বিজেপি করার অপরাধে দিতে হয়েছিল জরিমানা। সরকার বদলের পরেই টাকা ফেরত পেল বিজেপি নেতা। বিজেপি কর্মী সন্তোষ জানার থেকে ৮০,০০০ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছিল। পালা বদলের পর দেখা যাচ্ছে সেই সরকার বদলের পরে কিন্তু টাকা ফেরত পেল বিজেপি নেতা। রাজু দাস প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, বিজেপি নেতার তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছিল, কখন তিনি এই টাকা দিয়েছিলেন? দেখো, 2021-এ তিনি বিজেপি যে প্রার্থী দাঁড়িয়েছিল তার সমর্থনে সে প্রচার বা এলাকায় তিনি কিন্তু এই এলাকার অফিসে বুথ সভাপতি হিসেবে ছিলেন এবং তারপরেই কিন্তু তার 2021-এ ফল বেরোনোর পরেই সে কিন্তু ঘর ছাড়া হয়ে যায়, তার বাড়ি ভাঙচুরও পর্যন্ত ঘটনা ঘটে। তারপরে যখন সে ফিরে আসে তখন সালিশি সভায় তাকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল এবং এই ৮০,০০০ টাকার মধ্যে 40,০০০ টাকা তিনি অনলাইনে পেমেন্ট করেছিলেন এবং বাকি 40,০০০ টাকা ক্যাশ নিয়েছিল। তৎকালীন তৃণমূলের যে পঞ্চায়েত সভাপতি ছিলেন তিনি কিন্তু এই টাকা নিয়েছেন বলে দাবি এবং তারপরেই যখন পালাবদল হয় এবং আজ সেই শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকার যে পরিতোষ হালদারের বিরুদ্ধে অভিযোগ এবং তার অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছিল এবং তারপরেই কিন্তু যে জানার বিরুদ্ধে যে জানা বিজেপি কর্মী সে কিন্তু অভিযোগ করেছেন তার কাছ থেকে ৮০,০০০ টাকা নিয়েছিল এবং সে পরিতোষ দাস নামে ব্যক্তির হাতে তিনি টাকা তুলে দিয়েছিলেন এবং পরিতোষ দাস সেই ৮০,০০০ টাকা কিন্তু ফিরিয়ে দেন। এই যেভাবে ঠিক নিয়েছিল ঠিক সেইভাবেই টাকা ফিরিয়ে দেন এবং তিনি কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ 2021-এ এই ঘটনা তিনি ঘটিয়েছিলেন। ধন্যবাদ তোমায় রাজু। একুশ সালে এই পরিতোষ হালদারের দ্বারা এই সন্তোষ জানার কাছ থেকে ৮০,০০০ টাকা জোরপূর্বক আদায় করেছিল ফোনপের মাধ্যম দিয়ে। সেই টাকা আজকের দায়িত্ব নিয়ে অন্যায় স্বীকার করে সেই ৮০,০০০ টাকা আজকের সন্তোষ জানার হাতে তুলে দিলেন এবং অন্যায় স্বীকার করলেন। এই দুষ্কৃতিকারীরা যারা বিজেপি করেছিল 21 সালে, সেই অপরাধে কারোর গরু, কারোর ছাগল, কারোর ধান, কারোর কাছ থেকে টাকা এবং সমস্ত স্কুলের মাস্টারমশাইয়ের কাছে 1,50,000 করে কয়েক কোটি টাকা তোলাবাজি করেছে।